একদম পুরো সমুদ্রের কাছে, আরব সাগরের তীরে চলে এসেছি। এই পিছনে দেখতে পাচ্ছেন সুদামা সেতু। এই দেখুন আরব সাগরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, কি অপূর্ব সিন দেখুন। গুজরাটে বেড়াতে আসার আমার আগের পর্বের ভিডিওতে 51 ঘন্টা দীর্ঘ ট্রেন জার্নি করে দ্বারকায় আসার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। 25 ডিসেম্বর 2025 রাত্রি 11:25 আমরা দ্বারকায় এসে পৌঁছাই। আজ 26 ডিসেম্বর সকাল, আর আজ দ্বারকাধীশ মন্দির দর্শন করা সহ দ্বারকার বিখ্যাত লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখব। আমাদের এই গুজরাট সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশনগুলো মিস না হয়। চলুন তবে শুরু করি আজকের গল্প। কালকে আমরা এসেছিলাম হচ্ছে এই হোটেলটা, এই হচ্ছে সেই হোটেল। এই যে কালকে তো রাত্রিবেলা 11:30টার সময় আমাদের ওই ট্রেন এসে নামিয়ে দিয়েছিল। তারপরে আমাদের যে ভোগান্তিটা হয়েছিল যে কোনো জায়গায় ঘর পাচ্ছি না প্রথম কথা, তারপরে যাও একটা জায়গাতে একটা অটোওয়ালার সাথে কথা বলে একটা জায়গাতে গিয়েছিলাম, বাট সেইখানেও মানে বিশাল রেট চাইছে, বিশাল রেট। মানে দুটো ঘর দিচ্ছে, একটা হয়তো 4 বেড, একটা হচ্ছে ডবল বেড এরকম দিচ্ছে, আর আমরা রয়েছি 10 জন। সেটাকে আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হবে, নিচে ম্যাট্রেস পেতে অ্যাডজাস্ট করে থাকতে বলছে। এবার হলো যে সেই রেটটা ম্যাক্সিমাম চাইছে, ওই দুটো ঘরের মিলিয়ে বলছে 16,000 টাকা লাগবে। তো আর তাছাড়াও বেশ আরও কিছু সমস্যা ছিল, যার জন্য আমাদের সেই ঘর ছাড়তে হয়। অটোওয়ালার সাথে কথা বলে ওখানে গিয়ে পৌঁছে তারপরে ডিসিশন চেঞ্জ করে রাত্রি 1:30টার সময় এসে আবার ওখান থেকে ব্যাক করি। তারপরে আমরা এই মন্দিরের সামনে আসি। মন্দিরের সামনেও এই জায়গা জুড়ে প্রচুর হোটেল অনেক কিছু আছে। আর এইখানে আমাদের নিচ্ছে একটা গোটা ঘর, গোটা রুম, মানে ওখানে 10 জন থেকে যেতে পারবে আরামসে। তো সেখানে দুদিন মিলিয়ে আমাদের কনসেশন করে 13,000-এ আমরা ডিলটা ফাইনাল করলাম। আর এখন বেরিয়েছি, এখন বাজে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। 3:30-এর সময় ঘুমিয়েছি রাত্রিরে, আর 8টার সময় সকালবেলা উঠে এবার এখন বাজে হচ্ছে 9:10। এখনও সবাই রেডি হচ্ছে। একটাই সমস্যা ছিল, যেটা হচ্ছে ওয়াশরুম মাত্র একটা, যার কারণে একটু টাইম লেগে যাচ্ছে। আর দ্বারকা মানেই কৃষ্ণের জায়গা মানেই হচ্ছে গরু। সেই স্টেশন থেকেই দেখে আসছি, প্রচুর সংখ্যক গরু এখানে রয়েছে। আর এই দেখুন দুধের ক্যান ফ্যান সব বিক্রি করছে, মানে দুধের ক্যান বলতে আর কি দুধ বিক্রি করছে এখানে। এই হচ্ছে সেই গলিটা, এই গলিটার মধ্যে এই আমাদের হোটেলটা এই জাস্ট ফার্স্ট ফ্লোরে রয়েছে। এই যে আমরা হচ্ছে এই হোটেলে রয়েছি, হোটেল উত্তম, দ্বারকাধীশ মন্দিরের একদম কাছে। এখানে এই যে এনাদের ফোন নাম্বার দেওয়া রইল। এই হচ্ছে হোটেল উত্তম। 2000 years later. আমরা এই এখন বেরিয়ে পড়েছি, সবাই মিলেই বেরিয়ে পড়েছে, সব চান করে সবাই রেডি হয়ে। এই এখন বাজে 9:30। তো আমরা যাচ্ছি, এই মন্দিরে লাইন দেবো, বাকিরাও আসছে। হ্যাঁ কিনতে তো হবে। তো সামনে না, তো এইখানে আমরা ওই লাইন দিই, মন্দিরে লাইন ফাইন দেবো, বাকিরা সব আসছে। আমরা ওই যে হোটেলটায় ছিলাম ওইখান থেকে মন্দির প্রায় ওই 350 মিটার মতন, মানে 5 মিনিটের মতন সময় লাগবে। এই যে পিছনে এই চকটা দেখতে পাচ্ছেন, এই চক থেকে একটু সামনে এগোলেই হচ্ছে এই সোজা রাস্তা ধরে হচ্ছে মন্দির। সামনে থেকে এসছি, দিয়ে এই যে দ্বারকাধীশ মন্দিরের অ্যারোটা দেখতে পাচ্ছেন, মাইল ফলকটা, মানে এইখান থেকে আমরা এগোচ্ছি। আমরা মন্দিরের এরিয়াতে এই প্রবেশ করছি।
এই হচ্ছে মন্দির, দ্বারকাধীশ মন্দির। এখানে আমরা অবশেষে চলে এসেছি। এখানে আমরা লাইন দেবো, দিয়ে আমরা লাইন দেওয়ার আগে জুতো চপ্পল সব এগুলো খুলে প্রসাদ নিয়ে তারপরে আমরা লাইনে দাঁড়াচ্ছি। দ্বারকাধীশ মন্দিরের একটু পিছন দিকের এই জায়গাটার এরিয়াটা, এই হলো সুদামা সেতু। এখানে আমরা ঘুরবো কিছুক্ষণের মধ্যেই। আর ওই সামনের দিকটা হচ্ছে গোমতী নদী। এই সামনে গোমতী নদী আছে, এটাও আমরা দেখব। আর এই পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট করেছি ওই 1.5 ঘন্টার মধ্যে। সকাল 10:30টায় দাঁড়িয়েছি, আর ওই 12টার সময় দর্শন করা কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ওই যে যাত্রিক ভোজনালয়, এখানে একদম কম পয়সায় স্বল্প মূল্যে যে খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থাটা রয়েছে, সেখানে একটু যাচ্ছি, খাওয়া দাওয়া এখানে করব। এখন বাজে প্রায় 12:30 মতো। আর এখন এই সাইড দিয়েও কিন্তু এই দর্শনের জন্যই লাইন যাচ্ছে। তো আমাদের দর্শন বলতে গেলে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য বেশ অনেকটা বেশি ভিড় হয়ে গেছিলো আর কি, আর কিছু না। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মন্দির দর্শনের জন্য যে চাপাচাপি গ্যাদারিংটা হয়ে গেছিলো, সেটা একটুখানি অসুবিধার সৃষ্টি হয়েছিল। তো এই রকম এই ভিড় দেখতে পাচ্ছেন, লাইন এই যে এই দিকটা আবার এরকম। তো দেখি এই যাত্রিক ভোজনালয়টা কোনখানটায় আছে। ওই পাশটাতে গোমতী ঘাট। এই যে এই সামনেটা হচ্ছে যাত্রিক ভোজনালয়। এই হচ্ছে এদের কাউন্টার। তিনটে দেবেন, 3 তো এই 30 টাকা করে এখানে টিকিট লেগেছে। আমাদের 3 জনের কেটেছি 90 টাকা। এই হচ্ছে যাত্রিক ভোজনালয়ের প্রসাদ। যে 30 টাকায় আমাদের ভাত দিয়েছে, রুটি 3টে রুটি, আর এইদিকে আলুর তরকারি, আর এই ধোকলা। এটা কি সিমুইয়ের দিয়েছে, সিমুই তো। হ্যাঁ, আর এখানে ডাল দিয়েছে। এই খাবার হচ্ছে 30 টাকার বিনিময়। এটা একদম এই মন্দিরের কমিটি থেকে এখান থেকে খাওয়ানো হয়। 30 টাকা করে সকাল এই দুপুরবেলাও 30 টাকা করে খাওয়ায়, আবার রাতের বেলাও 30 টাকা করে খাওয়ায়। খাবার ভালো। এইখানে এই যে আলুর তরকারি, ভালো। আমার ভালো লাগছে। হ্যাঁ, রুটি দিয়ে ওই সিমুইটা খাওয়া যায়। এই আমরা আবার চলে এসেছি দ্বারকার মন্দিরের কাছে একদম চলে এলাম। এই হচ্ছে দ্বারকা মন্দিরের যে এরিয়াটা। এই দ্বারকার যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে, সেগুলো আমরা এখন দেখবো। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 2:45। মন্দিরের কাছে আমাদের অটো ধরা আছে। এই যে গোমতী ঘাট। ওইখানটা দিয়ে এসছি, শ্রীকৃষ্ণ মন্দির ওই জায়গাটা দিয়ে এসে এই ঘাটটা, এই জায়গাটায় এলাম। আর ওই দেখতে পাচ্ছেন যে দূরে এই গোমতী নদী, ওই দিকে আরবিয়ান সি এর সাথে কিন্তু মিশেছে, ওই যে আমার আঙুল বরাবর। পিছনে দেখতে পাচ্ছেন সুদামা সেতু। ওই সুদামা সেতু এখনো আপাতত বন্ধ আছে। গোমতী নদীর ঘাট দিয়ে এখন আমি হেঁটে চলেছি। দারুণ ভিউ, দারুণ।
এইদিকে অনেক কিছু কিছু মন্দির মতন রয়েছে, এই যে পুরুষোত্তম জিকা মন্দির দেখতে পাচ্ছেন। আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওই সমুদ্রের যে মিলনটা ওইটা দেখার জন্য। আর বন্ধুরা, এই সমুদ্রের ধার মানেই হচ্ছে শঙ্খ পাওয়া যাবে, মুক্ত শঙ্খ, ঝিনুক, এগুলোর এখানে কিন্তু বেশ ভালো রকমই দেখতে পাবেন। সকালবেলার দিকটা আপনাদের হয়তো দেখিয়েছিলাম যখন, যে এই গোমতী নদী কিন্তু এতটা পরিমাণ জল থাকে না। এই সকালবেলাতে যতটা দেখেছিলাম, এগুলো এক একটা টাইম থাকে, জোয়ার ভাটা এরকম বিভিন্ন টাইম থাকে। তো সকালে কিন্তু এতটাই জল কম থাকে, এর ওপর দিয়ে আপনারা উটে চড়ে যেতে পারবেন। এখানে উটগুলো চড়ে, নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে উটগুলো চড়ে থাকে। তো আর তারপরে যখন মন্দির দর্শন করে ওই 12টা সাড়ে 12টার সময় যখন বাইরে আসলাম, তখন দেখি যে এখানে পুরো জলে জলাকার হয়ে আছে। জল না থাকলে একরকম, জল থাকলে অপূর্ব সুন্দর। এই দেখুন, কাঁচের মতন পরিষ্কার জল একদম। আর আমরা দেখতে দেখতে চলে এসেছি ওই যে সমুদ্র। বাদবাকি এই হচ্ছে এখানে চড়ে বেড়ানো, মাছরাঙা পাখি বলছে সব। দেখুন কি লাগছে, জাস্ট ভর্তি এখানে সব। আর এখানে আপনারা চাইলে এই যে মাছের খাবার দাবার এখানে কিনে, মানে মাছ, তারপরে এই পাখি টাকি, এদের বিভিন্ন খাবার দাবার আপনারা কিনে কিন্তু এখানে দিতে পারেন। বলো কেমন লাগছে গোমতী নদী আর সমুদ্র, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে সমুদ্র নারায়ণ বা সঙ্গম নারায়ণ এই জায়গাটা, যেহেতু এখানে এই সমুদ্রের সাথে এই যে নদীটা এসে মিশেছে, তাই জন্য এখানে এই মন্দির স্থাপিত হয়েছে, সঙ্গম নারায়ণজিকা মন্দির। আরব সাগরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, কি সুন্দর ভিউ দেখুন। এই জিনিসগুলো আপনারা ওই বোম্বের সাইডগুলোতে সমুদ্রতে দেখতে পাবেন। এই দেখুন সামনে উট, উটের পিঠে আপনারা সাওয়ারি করতেও পারেন। আমরা আরেকটু ওই যে নিচটায় যাচ্ছি। হ্যালো, এই দেখুন ঢেউটা আসছে, জাস্ট দেখুন আরব সাগর। অনেক দেখেছেন পুরী দীঘা, এবার দেখুন গুজরাটের আরব সাগর। দারুণ দারুণ লাগছে। ওই যে ওইখানে ওরা আবার ফটো ফটো তুলছে, মামা আর মামি। ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, সমুদ্রের ঢেউ কেমন আসছে দেখুন। আর এই পাশগুলো দেখুন, তীরে একদম পাথরে ভর্তি। আর ওই দূরে তো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দিকটা উইন্ড মিল রয়েছে। এই যে ক্যামেরাতে দেখুন উইন্ড মিলগুলো কেমন ঘুরছে। একদম পুরো সমুদ্রের কাছে, আরব সাগরের তীরে চলে এসেছি। পরস্পর ঢেউ আসছে, আর এই ঢেউয়ের মধ্যেই বসে বসে ফটো আর ভিডিও তোলা হচ্ছে। এখানে আসলে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতন। যেমন হচ্ছে দ্বারকার মন্দির, তেমন হচ্ছে এখানকার সমুদ্র। দারুণ দারুণ, একদম অসাম। খুব সাবধানে কিন্তু এখানে আপনাদের আসতে হবে, খুবই রিস্কি জায়গা। এই মানে খুব পায়ে যদি ব্যালেন্স না থাকে, একদম কিন্তু এখানে আসাটা খুব মুশকিল ব্যাপার একটা। আর এই আপনারা এলে এখানে যদি উটের সাওয়ারি করতে চান, করতে পারেন। এই যে এই দুটো উট এখানে দেখতে পাচ্ছি, চারিদিকে অনেক দোকান পাশার। সন্ধেবেলা আসলে আরও দারুণ লাগবে। আরও সব শাক বিক্রি হচ্ছে, দেখুন শাক, ঝিনুক সব বিক্রি হচ্ছে। অনেক দোকান পাশার রয়েছে চারদিকে। कितना करके? 10 रुपया एक दो। কোনটা খাবে? এইটা খাবে নাকি? ये खाएगा? এই খায়গা না ওই খায়গা? এখানে ঢেউ আছে তো, দাও খাবার দাও।
হ্যাঁ আরো দাও আরো দাও। হ্যাঁ মাছকে খেতে দিচ্ছি। হ্যাঁ এই যে। আপনারা যখন আসবেন এরকম মাছকে খেতে দেবেন, ভালো লাগবে। আর এখানে পাখিরও খাবার আছে, চাইলে দিতে পারেন। এই যে দিচ্ছি এখন, ওই যে পাখিও খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পাখিও খাচ্ছে। এই যে তুমি আর দেবে? ঠিক আছে ঠিক আছে। এখন আমরা এই প্রথম যে স্পটটা এসেছি, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এটা আমাদের প্রথম সাইট সিইংয়ের স্পটে এসেছি। আর এই যে আমরা আজকে এখানকার দ্বারকার যে 6টা সাইট সিন সেটা আমরা করছি। আর এখানে এই 6টা সাইট সিনের জন্য আমাদের অটোওয়ালা নিচ্ছে হচ্ছে পার হেড 100 টাকা করে। আর আমাদের কালকে হচ্ছে আমরা বেট দ্বারকা এগুলো ঘুরবো, সেগুলো আবার পড়বে আমাদের 300 টাকা করে পার হেড। তো আমরা এই এখন বাজে 4:15, আর এখন আমাদের এই প্রথম সাইট সিনের স্পটে এসছি। আর এই দেখুন এখানে একটা ছোট্ট মতন সুন্দর একটা বাগান রয়েছে। এই যে এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, দেখুন। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ এই যে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যে ভেতরের ইন্টেরিয়ারটা, এখানে কি কি রয়েছে একটু আমাদের দেখাই। কৃষ্ণের যে সমস্ত লীলাগুলো এখানে দেখানো হয়েছে দেখুন। তিনো লোক, 3 ওয়ার্ল্ডস, তিনো লোক এখানে দর্শন, তাই জন্য নাম হচ্ছে ত্রিলোক দর্শন। এখানে আমরা ত্রিলোক দর্শন, এই যে কৃষ্ণের মুখটা থেকে যে মানে ত্রিলোক দর্শনের কথা যেটা উঠে এসছে, এই যে শঙ্করপুরী, বিষ্ণুপুরী, ব্রহ্মাপুরী, 3টে লোকের কিন্তু আমরা কথা জানতে পারি এইভাবে। এইখানে হচ্ছে দিব্য জ্ঞান দর্শন, দেখুন সৃষ্টি চক্র এখানে দেখানো হয়েছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা স্থাপনা। এই সামনের দিকে যদি আমরা দেখি, দেখুন কালকা ভারত। এখন আমরা এসেছি এই যে সেকেন্ড স্পট, শ্রী স্বামীনারায়ণ মন্দির, দ্বারকা। খুব সুন্দর একটা মন্দির।
এইখান দিয়ে আমি এই স্বামীনারায়ণ টেম্পেলের এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, দেখি ওপরে কি রয়েছে। আর বাদবাকি এখান থেকে ভিউটা কিন্তু সেই লাগছে। ওইদিকে রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়ার এই পকোড়া সব ভাজছে। দেখি এখানে কি রয়েছে, দেখি ভেতরটা। এখানেও ওই মন্দিরগুলো দেখছি করা আছে, মানে এক একজন ভগবানকে রাখা এরকমভাবে। আর যদি এই দিকটা দেখাই, কিছুটা এরকম দেখাচ্ছে। আর ওই নিচটায় আমরা ছিলাম, ওই নিচটায় এখন আমরা ওপরে চলে এসেছি। এই সামনে থেকে নিলাম হচ্ছে পাঁপড় আর পকোড়া, আর চাও দিচ্ছে এখানে, চাটাও নেবো। এটা সম্পূর্ণ ওই ফ্রিতে ভান্ডারা দিচ্ছে এখানে। বল কেমন লাগছে? হ্যাঁ নেবো, চাটা নেবো। তুমি বলো কেমন লাগছে? তুই কিছু বল, কেমন লাগছে? ঝাল লাগছে। এখন মোটামুটি বিকেলবেলা 5টা বেজে গেছে, 5:15 বাজে। আর আমরা এখন পৌঁছেছি 3 নম্বর স্পট। ওই স্বামীনারায়ণ মন্দির দেখার পর আমাদের 3 নম্বর স্পট যেটাতে এসেছি সেটা হচ্ছে সিদ্ধনাথ মহাদেব। এই হচ্ছে বাইরে থেকে এই ভিউটা, মন্দিরটা আমরা বাইরে থেকে দেখলাম। এবারে ভেতর দিকে যাব। এই হচ্ছে মোটামুটি ভেতরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন। এটা আমরা 3 নম্বর স্পটে ঘুরছি। আমরা টোটাল আজকে 6টা স্পট কভার করব দ্বারকার মধ্যে। এটা একটা পাতকুয়া, এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন। শ্রীরাম, এইখানে দেখছি ঘোড়াকে বেঁধে রেখে দিয়েছে, এই দেখুন। ওইদিকে গরুও আছে, ওই যে সামনে গরু। এর তলাটাই কি আছে? এখানে সিঁড়িটা নেমে গেছে, ঢুকছি সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। নন্দীজি বাইরে বসে, এই হলেন নন্দী মহারাজ। এবার এলাম আমাদের এই আজকের যে ট্যুর প্ল্যানের 4 নম্বর পয়েন্টে। এটা হলো গায়ত্রী শক্তিপীঠ, এটা আমাদের 4 নম্বর পয়েন্ট। আর এই হচ্ছে গায়ত্রী শক্তিপীঠের এই বাইরের দিকটা যেটা আমরা দেখছি। আর ওই দিকটায় হচ্ছে আমাদের আরব সাগরের সমুদ্রের তীর, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে গায়ত্রী মন্দিরের ভেতর দিকটা দেখছেন। এই গায়ত্রী মন্দিরের এই দিকটা থেকে আমরা যেই এই পাশটাতে এলাম, দরজা থেকে বেরিয়েই দেখুন দৃশ্য, দেখুন অসাধারণ একটা ভিউ নিয়ে আমরা এখন এই এনজয় করছি। দেখুন সানসেট হচ্ছে, অসাধারণ একটা সানসেট। আর এই হচ্ছে বিচ, দেখুন এখানে এসে আপনারা একটুখানি টাইম স্পেন্ড করতে পারবেন। এই বিচে আপনারা নামতে পারবেন, নেমে একটু পাটা ভেজাতে পারেন। এখন গীতা মন্দির, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত শোনাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এটা একটা আতর মতন দিল, খুব সুন্দর গন্ধ। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের সাইট সিনের লাস্ট স্পট, সেটা হচ্ছে ভাটকেশ্বর মহাদেব মন্দির। এই জার্নির মানে আজকের সাইট সিনের এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, কারণ আর এইখান থেকেই দারুণ সুন্দর একটা সানসেট আমরা দেখতে পাচ্ছি। এখন প্রায় টাইম হয়েছে এই যে 6টা বাজছে। এখানে তো সমুদ্রের ধারে এমনি একটু সমুদ্র তীরবর্তী অঞ্চলে সানসেটটা একটু দেরি করেই হয়, আর অসাধারণ সুন্দর একটা ভিউ। আর আপনারা দেখছেন ভাটকেশ্বর মহাদেব, এই দেখুন, জাস্ট ভিউটা একবার উপভোগ করুন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি একদম সামনে থেকে আপনাদেরকে দেখাবার জন্য। সানসেট ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই চারদিক দিয়ে প্রচুর এইসব খাবারের দোকান দেখতে পাচ্ছেন। এখানে ওই ব্যাগ, ঠাকুরের কাপড়, এই দেখুন পাখা। আর এখান থেকে সমুদ্রটা আপনাদের দেখাই, দেখুন অসাম ভিউ। যেমন সুন্দর সমুদ্র, তার সাথে সুন্দর সানসেট, তার সাথে ভাটকেশ্বর মহাদেব। এই হলেন ভাটকেশ্বর মহাদেব মন্দির। আর এটাকে দেখার পর এবার আমরা দেখছি এই হলো সমুদ্র। আর সূর্যটাকে জাস্ট দেখুন, একদম পুরো কমলা লেবুর মতন। একদম এই সমুদ্রের একদম ধারে এসছি, এই যে জল আসছে সমুদ্র থেকে, এরকম নন্দী মহারাজ উঠে আছে এই দুটো জায়গায় দেখতে পাচ্ছি আমি। চারদিক দিয়ে এই রকম সুন্দর ভিউটা। সূর্যাস্ত এখন হয়ে গেছে, সূর্যাস্তের পরের এখন যে সময়টা, এটা এখন আপনারা দেখছেন। আমরা এখন খানিকটা এনজয় করছি, ভাই আর আমি খানিকটা এনজয় করছি। ও একটু আবার ফটো তুলতে ব্যস্ত আছে। না, ফটো তোলো, খুব সুন্দর ফটো তোলে, বেস্ট ফটোগ্রাফার ইন দ্য ওয়ার্ল্ড। না, এখন আমরা সত্যি এনজয় করছি। গোয়া ভাই তো সবাই বেশ ফটো তুলতে ব্যস্ত, সমুদ্রের ধারে বেশ এনজয় করছে দেখতে পাচ্ছি। প্রথম দিনের গুজরাট ভ্রমণের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এখানে আসছেন, কারা কারা এখানে এসেছেন, তারাও কমেন্ট করে জানাতে পারেন। আর আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাই বাই, টাটা।